মাটির সমস্যা, এদিকে বায়নাপত্র নেই, কিছু নেই, প্রায় ঘরই দেখবেন বন্ধ। ঠাকুরের দাম আগে আমরা নিতাম, তার থেকে এবার মানে ডবল করতে হবে, না হলে আমরা ঠাকুর কিছু করতে পারবো না। খুব অবস্থা, মাটির অবস্থা খুবই খারাপ। আমাদের মতো তো হকারদেরও অবস্থা, একই অবস্থায় আমরা একইভাবে আছি। ঠাকুর তৈরিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে মৃৎশিল্পীদের। তার কারণ এঁটেল মাটি, যে মাটি দিয়ে, এই যে আমার হাতে রয়েছে, এই মাটি দিয়ে মূলত ঠাকুরের হাত এবং ঠাকুরের বেশ কিছু জিনিস তৈরি করা হয় এই এঁটেল মাটি দিয়ে। কিন্তু তারা বলছেন যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এঁটেল মাটি পাওয়া যাচ্ছে না। যেহেতু এঁটেল মাটি পাওয়া যাচ্ছে না, সেই কারণে ঠাকুর তৈরির যে কাজ, সেই কাজ পিছিয়ে যাচ্ছে। কাস্টমার যারা আসছেন, যারা বায়না করতে আসছে, তাদেরকে চলে যেতে বলতে হচ্ছে, কারণ ঠাকুর তৈরি হচ্ছে না, মাটি নেই। এঁটেল মাটি, এই এঁটেল মাটি ভীষণভাবে জরুরি এই ঠাকুর তৈরির ক্ষেত্রে, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গা ঠাকুর, সেই দুর্গা ঠাকুর তৈরির কাজ বেশ কয়েক মাস আগের থেকে তৈরি হয়, কিন্তু মাটি যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে কি করে এই দুর্গা ঠাকুর, কি করে দুর্গাপুজোর জন্য এই ঠাকুর তৈরি হবে? সেই জায়গায় দাঁড়িয়ে কাজ তৈরির কাজ কিন্তু কার্যত থমকে রয়েছে। মৃৎশিল্পীরা তারা বলছেন যেখান থেকে এই এঁটেল মাটি আসে, সেখান থেকে এঁটেল মাটি আসছে না। যদিও বা আসে, সেক্ষেত্রে দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে। যে দামে তারা এই মাটি কিনতেন, তার থেকে দাম বেড়ে যাচ্ছে। সেই কারণে তাদের ঠাকুর বানানোর কাজ কিন্তু থমকে। দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি। প্রতি বছর এই সময় থেকে মৃৎশিল্পীদের ঘরে ঘরে শুরু হয়ে যায় ব্যস্ততা। অথচ এবার কার্যত থমকে গিয়েছে প্রতিমা তৈরি। মাটির অভাবে কুমোরটুলির পটুয়াপাড়ায় শিল্পীদের কপালে ভাঁজ। দুর্গা প্রতিমা তৈরির কাজই যে শুরু হলো না এখনো। হ্যাঁ, সেটা তো সমস্যা হয়। মাঝে একবার 15 দিন আগে একটা নৌকো এসেছিল, এ মাটি দাও, আমায় দাও, ওই দাও, তারপরে তো আর আসেনি। এখন তোরও মাটির সংকট খুব। তাহলে ঠাকুর তৈরির কাজ কি থমকে? হ্যাঁ, থমকে যেই দিচ্ছে টুকরো টুকরো করে, কিছু কিছু করে দিচ্ছে। এই তো মাটি একদম নেই, কাজ, লোকজন নেই, সব লোকজন কাজকর্ম সব হয়ে গেছে। খুব অবস্থা, মাটির অবস্থা খুবই খারাপ। এখনো তো বায়না, এখনো কিছুই হয়নি, এখনো বায়নাপত্র হচ্ছে না, কিছু না। এখন বুঝতে পারছি না কি হবে। এখন মাটির সমস্যা, এদিকে বায়নাপত্র নেই, কিছু নেই, এগুলো আর কি করব? এগুলো তো অসুবিধা খুব না। এই যে মাটি নেই, কিছু নেই, কারিগর নেই, কাজ করবো কি করে? আমাদের তো রুটি রোজগার করে আমাদের তো পেট চালাতে, আমাদের তো কোনো বাধা ধরা কিছু নেই। আমাদের নো ওয়ার্ক নো পে, মানে কাজ করলে পয়সা, নাইলে পয়সা। কাজে আমরা কি করবো বলো? এই আর কি, মাটির সংকট অনেক। মাটি আসছে, আসার পরেই সবাইকে মিলেমিশে সব মারামারি লেগে, মারামারি বলতে কি, আমাকে দাও, ওকে দাও, একে দাও, এই একটু হয়। একটা গাড়ি এলে 50 জনকে ভাগ করে দিতে হয় একটু একটু করে। ওতে কি হয়? একটা ঠাকুরের অনেক মাটি লাগে। এতে আপনারা কি সমস্যার মুখে পড়েছেন মৃৎশিল্পীরা? হ্যাঁ, অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, অনেক সমস্যায় পড়েছি। মাটি নেই, ই নেই, এইগুলো থেকে কি করবো? আর কি বলবো বলেন? তো অনেকটাই বলেছি। যারা একটু আধটু জোগাড় করছে তারা কাজ করছে, আর যাদের ঘরে জোগাড় হচ্ছে না তাদের সমস্ত কারিগরদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মালিক সামান্য ব্যবস্থা করেছে, তাই কাজটা চলছে। এরপরে না হলে আবার বাড়ি চলে যেতে হবে। খড় বাঁধার পরে যে লেপটা দেওয়া হয় সেটা হচ্ছে এঁটেল মাটি। এটা অন্য সব মাটিকে ধরে রাখবে, এটা ছাড়া কোনো কাজ হবে না। আর এঁটেল মাটি আমাদের জন্য সবসময় দরকার। খড় বাঁধার পর থেকে আপ টু ডেলিভারির আগে পর্যন্ত এঁটেল মাটিটা দরকার হয়। যে কোনো জায়গায় কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হলে তখনও দরকার সেটা। এখন সেটা পাওয়া যায় না, আর কি করা যাবে? নতুন সরকার এসছেন, তারা কাটতে দিচ্ছে না, তাদের ব্যাপার। আমাদের মতো তো হকারদেরও অবস্থা, একই অবস্থায় আমরা একইভাবে আছি। বিচুলি দেওয়ার পরই যে মাটি দেওয়া হয়, অর্থাৎ নরম মাটি, সেই মাটি পাওয়া যাচ্ছে না। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখাতে বলবো আপনাদেরকে, যে এই যে বিচুলি এবং তার ওপরে যে মাটিটা দেওয়া হচ্ছে, সেই মাটি কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে না। এই যে ঠাকুরের হাত তৈরি হচ্ছে, এই হাত এবং সিংহের দাঁত, এই সমস্ত কিছু, এই সূক্ষ্ম কাজগুলোর জন্য এঁটেল মাটির ভীষণভাবে প্রয়োজন পড়ে, এবং এই এঁটেল মাটি ছাড়া কাজ করা একেবারে অসম্পূর্ণ। সেই মাটি কিন্তু মৃৎশিল্পীরা এবার পাচ্ছেন না।
হ্যাঁ, মাটি পেতে তো সমস্যা হচ্ছে। মাটি যেখান থেকে আসতো এঁটেল মানে দুধ মাটিটা, সেটা আসা বন্ধ হয়ে গেছে। গঙ্গা মাটিটা পাওয়া যাচ্ছে, কিন্তু দুধ মাটি, এটা আসল মাটি, আঙুল ফাঙুল তৈরি হয়, সেগুলো পাওয়া যাচ্ছে না এখন। সে নিয়ে খুব সমস্যার মধ্যে আমাদের ঠাকুর বাঁধার সমস্যা হচ্ছে। কাজও পিছিয়ে যাচ্ছে অনেক, মানে এর জন্য দুর্গাই শুরু করতে পারছি না। তারপরে কাস্টমারদেরকেও এখন মানে অর্ডার নেওয়া বন্ধ আছে, যে তারা আসলেও বলা হচ্ছে যে মাটি পাওয়া যাচ্ছে না বলে অর্ডার নিতে পারছি না। এরকম সমস্যা চলছে এখন, এবং এর জন্য মানে প্রচুর দাম দিয়ে আমাদের মাটি কিনতেও হচ্ছে, এবং ঠাকুরের দামও পরবর্তীকালে যদি না বাড়ে, মানে যে পরিমাণে ঠাকুরের দাম আগে আমরা নিতাম তার থেকে মানে ডবল করতে হবে, না হলে আমরা ঠাকুর বিক্রি করতে পারবো না। এরকম বিষয় চলছে। এই ভোট টোট হলো, সব মন্ত্রী গঠন হয়েছে, এখন নতুন রাজ্যে বসেছে মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী যা করবে, হ্যাঁ, যখন বলবে মাটির কথা তখন মুখ্যমন্ত্রী নাকি বলেছে মাটি আসবে, কুমারটুলিতে মাটি আসবে। এখন কবে আসবে এখন সেটা মুখ্যমন্ত্রী জানে, আর যারা মাটির ব্যাপারে মালিকরা করছে তারা জানে। সেই দামে তো পাওয়া যাবেই না, সেই দামে পাওয়া যাবেই না। এবার যদিও লুকিচুরি এক গাড়ি আসে, সেও 20-25 হাজার টাকা দাম চেয়ে বসে থাকছে, নিচ্ছে না কেউ। ধমকে তো আসেই, মানে কিছু কিছু ঘরে আগে জমা ছিল মাটি, সে দিয়ে এই কাজ হচ্ছে, কিছু কিছু কারিগররা কাজ পাচ্ছে। আর প্রায় ঘরই দেখবেন বন্ধ, যেমন কালীচরণ পালের ঘর বন্ধ আছে, ওই ভিতরে অনেক ঘর বন্ধ আছে। এরা কারিগর সব বাড়ি পাঠিয়ে দিয়েছে, কাজ দিতে পারছে না, বসিয়ে বসিয়ে পয়সা দেবে। শিল্পীদের আশঙ্কা, মাটির সংকটের পাশাপাশি এবার দক্ষ কারিগরের সমস্যাতেও ভুগতে হবে। কারণ এখন কাজ না থাকায় অনেক কারিগর ফিরে গিয়েছেন। পরে মাটি এলে তাদের ফিরিয়ে আনা কঠিন হতে পারে। দুর্গা প্রতিমা তৈরির জন্য যে এঁটেল মাটির প্রয়োজন পড়ে, সেই এঁটেল মাটি কার্যত নেই। অর্থাৎ মাটি যেখান থেকে আসে সেখান থেকেই এঁটেল মাটি আসছে না। এই কারণে চরম দুশ্চিন্তার মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। কিভাবে এই দুর্গাপুজো হবে? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে ঠাকুর, সেই ঠাকুর কি করে দেবেন তারা? বড় বড় ক্লাবগুলো যারা বায়না করতে আসেন, তারা বায়না করতে আসতে পারছেন না। যদিও বা তারা আসেন, ঠাকুর কোথায়, ঠাকুর তৈরি হবে কি না আদেও সময়ের মধ্যে, সেই নিয়ে সমস্যার মুখে রয়েছেন মৃৎশিল্পীরা। তারা ঠাকুর দিতে পাচ্ছেন না, কারণ ঠাকুর তৈরি করবার জন্য যে মাটি তাদের প্রয়োজন, সেই মাটির যোগান তাদের কাছে নেই। তাই জন্য তারা চরম অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। আর বারবার তারা প্রশ্ন করছেন যে এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যা নিয়ে প্রায় কয়েক মাস আগে থেকেই উন্মাদনা শুরু হয়ে যায়, কয়েক মাস আগে থেকে যে এই দুর্গাপুজো তৈরি, দুর্গা ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়, সেই কাজ কার্যত এখন থমকে। তার কারণ আসল যে মাটি দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি হবে, সেই মাটি পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দাওয়াল, কুমোরটুলি।